আচ্ছা, আমরা এখন শুরু করতেছি রিডিং পেজেস টু। অ্যাথলিটস আর স্ট্রেসের কথা বলছে। আচ্ছা, স্ট্রেস, জীবনটা স্ট্রেসময়। আচ্ছা, যাক, সমস্যা নাই। বলছি ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, ঠিক আছে। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স মানে একটা লেটার আমরা একবারের বেশি ব্যবহার করতে পারবো আর কি, যদি হয়। দ্যাট মিনস এখানে আমাদের ধরেন 14 নাম্বারটা, এটা আমাদের আছে ধরেন যে কোনো, এখানে যেহেতু 6টা প্যারা আছে, ধরেন ই নাম্বার প্যারাতে আছে, ঠিক আছে। এর মানে এই না যে ই নাম্বার প্যারা হইলে 14 আমি ই হইলো 15 হইতে পারে, এমন হইতে পারে 15, 16, 17, 18 সবই ই হয়ে গেছে, যদিও হইব না, বাট দ্যাট মিনস আর কি, ওই কথাটার মানে এটা যে যে কোনো একটা লেটার আমি একবারে বেশি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ ধরেন যদি এই কথা বলা না থাকতো, তাহলে আমরা কি, ধরেন 14 নাম্বারটা আমার ই নাম্বার আসছে, ই নাম্বার আমার শেষ প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ আমরা দেখবো না, 15 জন্য আমরা বাকি প্যারাগ্রাফগুলোতে দেখবো যে কোনটাতে এই কথাটা বলা আছে। যেহেতু ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স বলছে, মাথা ঠান্ডা রেখা ভালো করে আমাদের এগুলো দেখতে হইব, ঠিক আছে। ঠিক আছে। সো 14 নম্বর কি বলছে, রেফারেন্স টু টু কেমিক্যাল কম্পাউন্ডস হুইচ ইম্প্যাক্ট অন পারফরমেন্স। দুইটা কেমিক্যাল কম্পাউন্ডসের কথা রেফারেন্স দেওয়া আছে কোনো একটা প্যারাগ্রাফে, যেটা ইম্প্যাক্ট ফালাই পারফরমেন্সের উপরে, ঠিক আছে। পারফরমেন্সের উপরে ইম্প্যাক্ট ফালাই দুইটা কেমিক্যাল কম্পাউন্ডসের কথা কোনো প্যারাগ্রাফে রেফারেন্স দেওয়া আছে। সো আমরা কই যাবো, আমরা খুঁজবো দুইটা কেমিক্যাল কই আছে, কেমিক্যালের কথা কোথায় লেখা থাকতে পারে, ঠিক আছে, ইম্প্যাক্ট পারফরমেন্সে আছে। তো দেখি আমরা প্রথম দিকে একদম দেখতে থাকি। The result of an exchange between two factors demands some such so that injury. প্রথম দুটাতে কোথাও কেমিক্যালের কোনো কথা বলা নাই। ইচ এনার্জি রেসপন্স প্রবাবলি টিপিক্যালি দ্য রিসোর্সেস রিসার্চ চ্যালেঞ্জ পারফরমেন্সের কথা বলা আছে, বাট কেমিক্যালের কথা কোথাও এখনো বলা নাই। অডিয়েন্স ডোন্ট রিসোর্সেস টু ট্যাকল দেম দিস লাইক টু এক্সপিরিয়েন্স অফ থ্রেট রেসপন্স। Our challenge and response to stressful situation and conclusion also known as stress hormones. হরমোনস কি? হরমোনস, আচ্ছা, স্ট্রেস হরমোনস বলতে হরমোন জিনিসটা কি, মানুষের একটা মানব দেহে, যেহেতু বিজ্ঞানের ছাত্র না, আই হ্যাভ নো আইডিয়া, মানে এক্সাক্ট কিছু আমি বলতে পারবো না, বাট আমি বুঝতে পারি এটা কি, আর আমার মূলত বোঝা হইলো আসল জিনিস, কম্প্রিহেন্স করাটা হইলো আসল জিনিস। তো হরমোনস বলতে যতটুকু বুঝি যে মানব দেহে বিভিন্ন কেমিক্যাল বা হরমোন লুচা, ঠিক আছে, যে সুশান্ত সিং রাজপুতের একটা মুভি ছিল না, যাক হরমোন লুচের, যাক স্ট্রেস হরমোনস, ঠিক আছে। হরমোনস হচ্ছে মানব দেহে যে কেমিক্যালগুলো উৎপন্ন হয়, এগুলো থেকে সম্ভবত হরমোনস বলে। আর এক্সাক্ট বিজ্ঞানের ভাষা হইলে বা ডিকশনারি দেখে নেন, বাট আমি জানি যে এটা কেমিক্যাল। স্ট্রেস হরমোনসের কথা বলছি, মানে কেমিক্যাল। সো আমি এই প্যারাতেই কেমিক্যালের কিছু পাবো, যেহেতু আমার এখানে কোয়েশ্চেনে ছিল কি, দুইটা কেমিক্যালের কথা বলছে যেটা আর কি পারফরমেন্সে এফেক্ট ফালায়, এটা হচ্ছে ইম্প্যাক্ট ফালাই, রিফারেন্স এফেক্ট ইম্প্যাক্টের কি কথা, রেফারেন্সের কথা বলছে। সো এটা আমি এখন সবটা পড়বো, ঠিক আছে। আওয়ার চ্যালেঞ্জ অ্যান্ড থ্রেট রেসপন্স ইসেনশিয়ালি ইনফ্লুয়েন্স হাউ আওয়ার বডি রেসপন্স টু স্ট্রেসফুল সিচুয়েশন। আমাদের চ্যালেঞ্জ এবং থ্রেট, হুমকির, আমাদের চ্যালেঞ্জগুলো এবং থ্রেট রেসপন্স, হুমকিরতে যে আমরা রেসপন্স করি, এটা ইসেনশিয়াল ইনফ্লুয়েন্স করে আমাদের, হ্যাঁ, কীভাবে আমাদের বডি রেসপন্ড করে স্ট্রেসফুল সিচুয়েশনে, ঠিক আছে। স্ট্রেসফুল সিচুয়েশনগুলোতে, অবস্থাগুলোতে আমাদের বডি কীভাবে এফেক্ট করে। ওকে, অ্যাজ বোথ এফেক্ট দ্য প্রোডাকশন অফ অ্যাড্রেনালিন অ্যান্ড কর্টিসল। যেহেতু মানে এটা এফেক্ট করে, এই স্ট্রেস সিচুয়েশনগুলো এফেক্ট করে কি, প্রোডাকশন অফ অ্যাড্রেনালিন এবং কর্টিসলের। তারা প্রোডাকশন করে অ্যাড্রেনালিন এবং কর্টিসল, দুইটা কেমিক্যাল, দুইটা হরমোন, এগুলি কি অলসো নোন অ্যাজ স্ট্রেস হরমোনস। তাহলে দুইটা জিনিস বলা হচ্ছে। ধরেন এই যে আইএলসের এই জিনিসটা সবচেয়ে আমার কাছে সুন্দর লাগে, যে আপনি কোনো কিছু না বুঝলে লাইনটা পড়লে আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন, ধরেন আমি জানি না অ্যাড্রেনালিন কি, কর্টিসল কি, অ্যাড্রেনালিন কি, এটা হয়তো অনেকেই জানেন যদি মুভি টুভি দেখে থাকেন, বাট কর্টিসল কি এটা না জানারই কথা, আমিও জানি না ভাই। বাট বলছে অ্যাড্রিনালিন আর কর্টিসল প্রোডাকশন হয়, ঠিক আছে, দুইটা কেমিক্যালের কথা বা দুইটা কিছুর কথা বলছে। এগুলা কি, এই যে
হাইফেন দিয়ে বইলা দিছে অলসো নন এজ স্ট্রেস হরমোন। এগুলা স্ট্রেসের হরমোনস যেগুলা কারণে মানুষ স্ট্রেস হয় বা উৎপন্ন হয়, এইরকম দুইটা কেমিক্যালের কথা বলছে বা হরমোনের কথা বলছে। সো যেহেতু এখানে বলেই আছে আমার দুইটা কেমিক্যালের কম্পাউন্ড আমি পাইছি, হরমোনের কথা বলছে, এখন আমার আর কি খুঁজতে হইব, রেফারেন্স দুইটা কেমিক্যাল কম্পাউন্ড পাইছি, পারফরমেন্সের উপর ইম্প্যাক্ট করে কিনা এই জিনিসটা পাইলে আমি এই প্যারাগ্রাফটা লক করে দিব, ঠিক আছে। সো দেখেন, ডিউরিং এ চ্যালেঞ্জ স্টেজ অ্যাড্রেনালিন ইনক্রিজেস দ্য অ্যামাউন্ট অফ ব্লাড pumped from the heart and expands in the blood vessel. চ্যালেঞ্জ স্টেজে হুমকি বা চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক অবস্থাতে অ্যাড্রিনালিন আমাদের ব্লাড পাম্প ইনক্রিজ করে, হার্ট এবং হার্টের ব্লাড পাম্প ইনক্রিজ করে হার্ট থেকে, ঠিক আছে, হার্টের, এবং এক্সপেন্স দ্য ব্লাড ভেসেল, এবং ব্লাড ভেসেলের এক্সপেন্ড করে, যেটা হুইচ অ্যালোস মোর এনার্জি টু ডেলিভার টু দ্য মাসল অ্যান্ড ব্রেন, যেটার কারণে আমাদের মোর এনার্জি ডেলিভার কই হয় মাসলে এবং ব্রেইনে, হ্যাঁ, মাংসপেশিতে এবং ব্রেইনে। এবং দিস ইনক্রিজ অফ ব্লাড অ্যান্ড ডিক্রিজ অফ প্রেশার, এই যে ইনক্রিজ অফ ব্লাড, ইনক্রিজ যে করে ব্লাড, এবং ডিক্রিজ অফ প্রেশার, যার কারণে প্রেশার ডিক্রিজ হয়, কমে, ইন দ্য ব্লাড ভেসেল হ্যাজ বিগান কনসিস্টেন্টলি রিলেটেড টু সুপিরিয়র সাপোর্ট পারফরমেন্স। এই যে আমার ব্লাড ইনক্রিজ হয় এবং প্রেশার আমার ডিক্রিজ হয়, কমে, তার কারণে ব্লাড ভেসেল কনস্ট্যান্টলি কি হয়, রিলেটেড টু স্পোর্ট পারফরমেন্স, সুপিরিয়র মানে খুবই হাই লেভেলের কি করে স্পোর্ট পারফরমেন্স ইন এভরিথিং ফ্রম ক্রিকেট ব্যাটিং, মানে ক্রিকেট ব্যাটিং থেকে গলফ পুটিং অ্যান্ড ফুটবল পেনাল্টি টেকিং, সবগুলোর মধ্যে কি এটা সুপিরিয়র স্পোর্টস পারফরমেন্স দিতে সাহায্য করে বা করে, কনস্ট্যান্টলি রিলেট করে, ঠিক আছে। সো আমি দুইটা কেমিক্যালও পাইলাম, আমি সুপিরিয়র স্পোর্টস পারফরমেন্সের কথাও পাইলাম। সো দ্যাট মিনস আমার এটাই, তাহলে আমার আনসার কি এখানে ডি। পরেরটা কি বলছে, এক্সাম্পল অফ স্ট্র্যাটেজিস, কৌশলের এক্সাম্পল কোথাও দেওয়া আছে ফর মিনিমাইজিং দ্য ইফেক্টস অফ স্ট্রেস। কোনো প্যারাতে আমার কোনো এক্সাম্পল দেওয়া আছে, কোনো এক্সাম্পল কিসের, কোনো কৌশলের, যেটার দ্বারা আমি মিনিমাইজ করতে পারি, কম করতে পারি কি ইফেক্টস অফ, সর্বোচ্চ কম করতে পারি, মিনিমাইজ করতে পারি দ্য ইফেক্টস অফ স্ট্রেসের প্রভাবগুলা। তো এরপরে যেহেতু এখান থেকে আমি পাইছি, এরপরের প্যারাটা আমি আগে চেক করি, তারপরে না পাইলে আমরা আবার সামনে এতে যাব, ঠিক আছে। তো এতটুকু শেষে এরপরের কি কথা বলছে, বাট ডিউরিং এ থ্রেট স্টেটে কর্টিসল ইনহিবিটস দ্য পজিটিভ ইফেক্ট, হ্যাঁ, অফ অ্যাড্রেনালিন। থ্রেট স্টেট কোলেস্টেরল কি করে, পজিটিভ ইফেক্ট ফেলায় অ্যাড্রেনালিন উপর, রেজাল্টিং ইন টাইটার ব্লাড ভেসেল হয়, হায়ার ব্লাড প্রেশার, বেশি ব্লাড প্রেশার, স্লোয়ার সাইকোলজিক্যাল রেসপন্স, কম সাইকোলজিক্যাল রেসপন্সে, অ্যান্ড এ ফাস্টার হার্ট রেট, এবং একটা ফাস্টার মানে হার্ট রেট ফাস্টার হওয়ার কারণে। ইন শর্ট, এ থ্রেট স্টেট মেক্স পিপল মোর অ্যাংশিয়াস। একটা থ্রেট স্টেট মানে ইন শর্ট, সংক্ষেপে, একটা থ্রেট স্টেট পিপলকে কি অ্যাংশিয়াস করে, চিন্তিত করে বা অস্থির করে। দে মেক ওর্স ডিসিশন, তারা ওর্স ডিসিশন করে, পারফর্ম মোর পুরলি, অনেক পোরলি পারফর্ম করে। ইন টেনিস প্লেয়ার্স, cortisol has been associated with more unsuccessful serve অ্যান্ড গ্রেটার অ্যাংজাইটি। এই টেনিস প্লেয়ারের ক্ষেত্রে কর্টিসল এই কম্পাউন্ডটা, এই কেমিক্যালটা কি করে অ্যাসোসিয়েট, মানে বেশিরভাগ ক্ষেত্রে আনসাকসেসফুল, মানে সার্ভ করতে গিয়ে আনসাকসেসফুল সার্ভ এবং গ্রেটার অনিশ্চয়তা বা অ্যাংজাইটি বা অস্থিরতার রিজন কি এই কোলেস্টেরল। এখানে আমি কিছুই পাই নাই। এরপরে পারাতে আমি দেখবো কি বলছিল, এক্সাম্পল অফ স্ট্র্যাটেজিস ফর মিনিমাইজিং দ্য ইফেক্টস অফ স্ট্রেস। That said, anxiety is also a common experience for athletes when they are under pressure. Anxiety একটা কমন এক্সপিরিয়েন্স অ্যাথলিটদের জন্য, তারা যখন তারা আন্ডার প্রেশার থাকে। এবং anxiety can increase heart rate and perspiration. Anxiety হার্ট রেট বাড়ায় এবং পার্সপিরেশন বাড়ায়, কজ হার্ট palpitations, muscular tremors, shortness breath। এদিকে আমি কিন্তু অর্থ জানি না, আমার অর্থ জানার দরকারও নাই, হ্যাঁ, বললাম না আইএলটিএস এই জিনিসটা শুনতে আমার অর্থ জানার দরকার কি, আমি কিন্তু বুঝতেছি, পয়রা বুঝতেছি যে অ্যাংজাইটির কারণে আমার হার্ট রেট বাড়তেছে, পার্সপিরেশন কিছু একটা হইতেছে, হার্টের পালপিটেশন বাড়তেছে, মাসলের ট্রেমর্স হইতেছে, ট্রেমর্স মানে কাঁপাকাঁপি করতেছে, শর্টেন্স অফ ব্রেথ, আমার শ্বাস মানে অল্প অল্প মানে শ্বাস নিতে পারতেছি না, এরকম একটা অবস্থা। অ্যাজ ওয়েল এজ হেডেক, মাথা ব্যথা, নৌসিয়া, হ্যাঁ, স্টোমাক পেইন, উইকনেস, অ্যান্ড এস ডিজায়ার টু স্কেপ ইন মোর এক্সট্রিম কেসেস। এবং কোনো জায়গায় মানে পালাইতেও মন চায়। অ্যাংজাইটির কারণে কি কেউ এরকম অনেকগুলো কথা বলছে, সবগুলো অর্থ আমার জানার দরকার নেই, আমি তো বুঝছি যে অ্যাংজাইটির কারণে এটির কথা বলছে। আচ্ছা, তারপরে অ্যাংজাইটি ক্যান অলসো রিডিউস কনসেন্ট্রেশন রিডিউস করে, সেলফ কন্ট্রোল, এবং কজ ওভার থিঙ্কিং, আমরা বাড়াই অস্থিরতা।
এবং দ্য ইন্টেন্সিটি উইথ হুইচ এ পারসন এক্সপিরিয়েন্স অ্যাংজাইটি ডিপেন্ডস অন দ্য ডিমান্ডস অ্যান্ড রিসোর্সেস দে হ্যাভ। দ্য ইন্টেন্সিটি মানে ইন্টেন্সলি যখন ইন্টেন্সিটিটা যে কম না বেশি অ্যাংজাইটি, এটা ডিপেন্ড করে একজন পার্সনের এক্সপিরিয়েন্স অফ অ্যাংজাইটি ডিপেন্ডস করে কিসের উপরে? ডিমান্ডস এবং রিসোর্সের উপরে, চাহিদা এবং রিসোর্সের উপরে। দে হ্যাভ, যেটা তাদের কাছে আছে। অ্যাংজাইটি মে অলসো ম্যানিফেস্ট ইটস সেলফ ইন দ্য ফর্ম অফ এক্সাইটমেন্ট অর নার্ভাসনেস। অ্যাংজাইটি এমন কি আবির্ভাব হইতে পারে এক্সাইটমেন্টের সময় অথবা নার্ভাসনেসের, ডিপেন্ডিং অন দ্য স্ট্রেস রেসপন্স। স্ট্রেস রেসপন্সের নেগেটিভ স্ট্রেস রেসপন্স ক্যান বি ড্যামেজিং টু বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। নেগেটিভ স্ট্রেস রেসপন্স মানে স্ট্রেস, কোনো একটা স্ট্রেস পড়লে যে আমাদের রেসপন্সটা এটা নেগেটিভ হলে এটা আমাদের কি ফিজিক্যাল এবং মেন্টালি এফেক্ট করে। স্ট্রেস হলেও আমাদের এটা পজিটিভলি নিতে হবে, ঠিক আছে। অ্যান্ড রিপিটেড এপিসোডস অফ অ্যাংজাইটি coupled with negative response can increase risk of heart disease and depression। এবং উত্তর মানে রিপিটেড বারবার অ্যাংজাইটি যদি আমাদের হয় তাহলে এটা আমাদের নেগেটিভ রেসপন্স কাপলড উইথ, মানে অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি আছে আমাদের এবং স্ট্রেসের সময় আমরা নেগেটিভ রেসপন্সও করি, এটা আমাদের রিস্ক ইনক্রিজ করে হার্টের আর ডিপ্রেশন, হার্ট ডিজিজের, হার্টের রোগের এবং ডিপ্রেশন তো আজকাল সবাই জানে ডিপ্রেশন, যদিও খুবই ওভার হাইপড ওয়ার্ড বানাই লাইছে এটা আমাদের বাংলাদেশিরা, নিব্বানিব্বিরা। আচ্ছা যাক, তো পরে কি, এটা তো আমি এরকম কিছু পাই নাই যে এক্সাম্পল অফ। আরেকটা কথা, কিছু যে পাই নাই পড়ছি, আমাদের কিন্তু সময় নষ্ট হয় নাই, কারণ এই সবটাই আমার আলটিমেটলি পড়তে হবে, আর আমার এরপরে কিন্তু আরো কোয়েশ্চেন এখানে আছে, ঠিক আছে, এটির জন্য কিন্তু আমার আলটিমেটলি লাগবেই। সো এটা ভাবা যাইব না যে আমি আরেকটা পড়ে সময় নষ্ট করছি, ঠিক আছে, মাথায় রাখতে হইব আমরা কি কি পড়ছি, মুস্ত করতে হইব না, মাথায় রাখতে গিয়ে আবার ভাইব না, বা আমরা না ভাবি, মানে কথা হইলো আমরা যাতে মাথায় রাখি জিনিসটা, যে এই জিনিসটা ওই প্যারাটার থেকে আমি কি বুঝতে পারছি। যেমন এই প্যারাটার থেকে এত বড় প্যারা যে আমরা পড়ছি, কি বুঝছি যে অ্যাংজাইটির কারণে আমরা কি কি হইতাছে এখানে, ব্রেথ শর্টনেস, হেডেক, বুংচুং, মানে যা যা, মানে এটা অ্যাংজাইটির সব মানে কি কি হইতে পারে এই দিনে কথা কইছে, এই জিনিসটা এই হইছে আমার মূল ভাব। এত বড় থেকে এত বড়টা পড়ে কিন্তু আমার সবটা মনে রাখতে হবে না, যার শুধু মূল ভাবটা মনে রাখতে হবে। আচ্ছা, কি বলছে, এক্সাম্পল অফ স্ট্র্যাটেজিস ফর মিনিমাইজিং দ্য স্ট্রেস অফ ইফেক্টস অফ স্ট্রেস। স্ট্রেসের ইফেক্ট কমাইবার লেগে, মিনিমাইজ করবার লেগে কোনো স্ট্র্যাটেজির এক্সাম্পল কি এই পারাতে দেওয়া হয়েছে না, তাহলে আমরা এর পরের পারাতে দেখি। বাট দেয়ার আর মেনি ওয়েজ, অনেক ধরনের ওয়ে আছে যেখানে অ্যাথলিটসরা ক্যান ইনশিওর, তারা ইনশিওর করতে পারে যে দে রেসপন্ড পজিটিভলি আন্ডার প্রেশার। তারা প্রেশারের সময় কি করে পজিটিভলি রেসপন্ড করতে পারবো। পজিটিভ স্ট্রেস রেসপন্সেস ক্যান বি প্রমোটেড থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট দে অ্যান্ড আদার্স। পজিটিভ স্ট্রেস রেসপন্সটা প্রমোট করা যেতে পারে ভাষার মাধ্যমে, যেটা তারা অথবা অন্যরা, যেমন সাচেস, কারার কথা বলছে, কোচেস অফ প্যারেন্টস, মানে কোচ এবং প্যারেন্টসের ল্যাঙ্গুয়েজ বা ভাষা শুনে আমাদের মানে পজিটিভ একটা রেসপন্স হইতে পারে, বা এরকম আর কি। স্ট্রেসের টাইমে যারা আমার বাবা মার কথা, বা খেলোয়াড়ের ক্ষেত্রে আমার কোচের কথা, বা অ্যাথলিটটার ক্ষেত্রে ওই মোটিভেশনটা, ওই জিনিসটা বুঝাইছে আর কি। সাইকোলজিস্ট ক্যান অলসো হেল্প, সাইকোলজিস্টরাও অলসো হেল্প করতে পারে অ্যাথলিস্টটারে চেঞ্জ হাউ দে সি দেয়ার সাইকোলজিক্যাল রেসপন্স। সাইকোলজিক্যালরাও অ্যাথলিটরা হেল্প করতে পারে তাদের সাইকোলজিক্যাল রেসপন্সের ব্যাপারে, সাচ এজ হেল্পিং দেম সি এ হায়ার রেট এক্সাইটমেন্ট, যে তাদেরকে দেখাইতে পারে যে হায়ার হার্ট রেটটা আসলে একটা এক্সাইটমেন্টের জিনিস রেদার দেন নার্ভস, ঠিক আছে। তারপরে ডেভেলপিং সাইকোলজিক্যাল স্কিল সাচ এজ ভিজুয়ালাইজেশন, দৃশ্যায়ন মুভি যদি দেখে থাকেন অজয়ের, আচ্ছা যাই হোক, দৃশ্যায়নের কথা বলছে, ভিজুয়ালাইজেশন অর্থ দৃশ্যায়ন আর কি। এটা কিন্তু এই জন্য বলে মুভি দেখা জরুরি হ্যাঁ ভাই, কারণ আমি কিন্তু এটা একজের অর্থ জানতাম না ভিজুয়ালাইজেশন, তো ওই যে দৃশ্যায়ন দেখার কারণে ওই মুভিতে পাইছি, হ্যাঁ মানে কি দৃশ্যায়ন, আমরা যে দৃশ্যায়ন করি। আচ্ছা যাই হোক, ডেভেলপিং সাইকোলজিক্যাল স্কিল সাচ এস ভিজুয়ালাইজেশন একটা সাইকোলজিক্যাল স্কিল আমরা ডেভেলপ করতে পারি, ক্যান অলসো হেল্প ডিক্রিজ সাইকোলজিক্যাল রেসপন্স টু থ্রেট। এটা অলসো আমাদেরকে সাইকোলজিক্যাল রেসপন্স টু, আমরা সাইকোলজিক্যাল যে রেসপন্স করি আমরা মানসিকভাবে থ্রেটের বিরুদ্ধে, ওইটাতে আমাদের হেল্প করতে পারে। ভিজুয়ালাইজেশন মে ইনভলভ দ্য অ্যাথলিট রিক্রিয়েটিং এ মেন্টাল পিকচার অফ এ টাইম। ভিজুয়ালাইজেশন মে ইনভলভ, একটা অ্যাথলিটের কীরকম হইতে পারে ভিজুয়ালাইজেশন বলছে, যে অ্যাথলিট একটা রিক্রিয়েটিং করতে পারে একটা মেন্টাল পিকচার অফ এ টাইম হোয়েন দে পারফর্ম ওয়েল। ধরেন সে নার্ভাস আছে একজন অ্যাথলিট একটা সময়, তখন সে থ্রেট একটা স্ট্রেসে আছে, তখন সে কী করতে পারে, সে ভিজুয়ালাইজেশন করতে পারে যে কোন সময় একটা সময় সে খুব ভালো কি বলে
ভালো পারফর্ম করছিল ওই সময়টা মনে করলে তার স্টেজ করতে পারে, অথবা ওর পিকচারিং দেমসেলফ ডুইং ওয়েল ইন দ্য ফিউচার, অথবা তাদেরকে দেমসেলফকে পিকচার করে যে ফিউচারও তারা ভালো করবে। অন্যদের ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে যখন আমি ব্যাডমিন্টন খেলতে যাই তখন মনে করেন একটা ফিলে আসি, হ্যাঁ, যখন একটু একটু পারতেছি না তখন নিজের ভিতরে একটা ফিল আনি যে আরে আগে তো একসময় ভালো খেলছিলাম, এখনও ভালো খেলবো, আগের ওই যে ফিলটা যে আমি পারি, কনফিডেন্সটা আমি আনার চেষ্টা করি। অথবা আমি ওইটাও ট্রাই করি মাঝে মাঝে যে আরে মনে করেন একটা ম্যাচ হারছি, পরের ম্যাচটা বয়ে রেস্ট নিতেছি, এরপরটা খেলাম, তখন ভিজুয়ালাইজ করি যে হ্যাঁ খেলালা, এরপরে ম্যাচটাই দেখাই দিব, এরকম একটা ব্যবসা আর কি হচ্ছে। সো অ্যাটলিস্ট আমি এটা করি, আমি জানি না অন্যের ক্ষেত্রে এটা হয় কিনা বা হওয়ার কথা। সো ভিজুয়ালাইজেশন এই জিনিসটা আর কি খাস বাংলায় বুঝাই দিলাম। যাক, দিস ক্যান হেল্প ক্রিয়েট এ ফিলিং অফ কন্ট্রোল ওভার দ্য স্ট্রেসফুল ইভেন্ট, এবং এই জিনিসটা ক্রিয়েট করে একটা আমাদের কন্ট্রোল ক্রিয়েট করে এই স্ট্রেসফুল ইভেন্টের উপরে। রিক্রিয়েটিং কম্পিটিটিভ প্রেশার ডিউরিং দ্য ট্রেনিং ক্যান অলসো হেল্প অ্যাটলিস্ট লার্ন হাউ টু ডিল উইথ স্ট্রেস, এবং ওই টাইমটাতে নিজের ভিতরে একটা কম্পিটিটিভ প্রেশার আনলে তাদেরকে অ্যাটলিস্ট হেল্প করে কীভাবে স্ট্রেসে ডিল করবে। অ্যান এক্সাম্পল অফ দিস, একটা এক্সাম্পলের কথা কইছে অফ দিস, কেন এক্সাম্পল ডাক দিছে মনে আছে? আমরা কিন্তু এক্সাম্পলের কথা আসছিল। আচ্ছা দেখি, example of this might be scoring athletes against their peers to create a sense of competition, যে অ্যাথলিটরা একটা এরকম একটা এক্সাম্পল আছে যে অ্যাথলিটরা কি করে তাদের পিয়ার্স মানে তাদের পূর্বে যারা বা তাদের আগে যারা প্রথম যারা আছে হেরার সাথে একটা মানে নিজের ভিতরে একটা কম্পিটিশন আনে যে হেরার সমান আমার স্কোর করতে হবে, হেরার থেকে বেশি করতে হবে, এরকম কম্পিটিশন করে তারা স্ট্রেসটা কমাইতে পারে, একটা এক্সাম্পল। This would increase the demands which player experience compared to a normal training session, এবং এটা ইনক্রিজ করবো ডিমান্ডটা যেটা প্লেয়ার এক্সপিরিয়েন্স করে কোন সময়, নর্মাল ট্রেনিং সেশন থেকে কম্পেয়ার টু মানে তুলনামূলকভাবে নর্মাল ট্রেনিং সেশন থেকে তারা এরকমভাবে চিন্তা করলে যে আমার কম্পিটিটিভ চিন্তা করলে এটা কি করতে পারে, তাদের ডিমান্ড ইনক্রিজ করতে পারে, হোয়াইল স্টিল অ্যালোয়িং দেম টু প্র্যাকটিস কাপনিং। যদিও এটা স্টেটের কাজ কিন্তু তারা এটা নিয়ে এরা প্র্যাকটিস করতে পারে বা তাদেরকে অ্যালাউ করতে পারে কুপিং মানে স্টেটের সাথে কীভাবে কুপ করতে পারে, মানায় নিতে পারে, খাপ খাওয়াইতে পারে, কুপিংও তো খাপ খাওয়ানো আর কি। সো আমরা এক্সাম্পল পাইছি কীভাবে অ্যাথলিটরা স্ট্রেসটারে খুব খাওয়াইতে পারে, খাপ খাওয়াইতে পারে কি একটা এখন এই জিনিসটা আমার বুঝতে হইব, একবারে কিন্তু স্ট্রেস দূর করা যাইতেছে না, কিন্তু খাপ খাওয়ায় না মানে স্ট্রেসটারে নিজের মতো খাপ খাওয়ায় নেওয়া। দ্যাট মিনস কি স্ট্রেসের যে একটা এপিসোড বা একটা স্টেজ আছে ওইটারে আমরা মিনিমাইজ করে কত কমান যায় যে আর স্ট্রেস আইসে ওকে আমিও দেখাই দিব এরকম টাইপের একটা জিনিস। সো আমরা খাপ খাইয়ে নিছি, একবারে কিন্তু স্ট্রেসটা বাদ দিয়ে নেই, আমরা খাপ খাওয়াই নিতে পারি। আর আমারও এখানে এটাই বলছে যে এক্সাম্পল অফ স্ট্র্যাটেজি একটা কৌশল, এখানে কৌশলের কথা বলছে মিনিমাইজিং দ্য ইফেক্ট অফ স্ট্রেসের মিনিমাইজ কমন, এখানে মিনিমাইজিং বলছে আর এখানে কুপিং উইথ স্ট্রেস কইছে, একটা এক্সাম্পলও দিচ্ছে একটা কীভাবে প্লেয়াররা কম্পিটিশন চিন্তা করে প্লেয়ারদের সাথে তাদের এটা করতে পারে। সো এটার আনসারটা কি এফ। ওকে, হাউ এ স্পোর্টস পারসন অ্যাকাউন্টেড ফর দেয়ার ওন এক্সপেন্স অফ স্ট্রেস, যে একটা স্পোর্টস পারসনের কথা বলবো যে নাকি হিসাব দিছে, অ্যাকাউন্টেড ফর হিসাব দেওয়া বা বিবেচনা করে এরকম কিছু বা কৈফিয়ত দেওয়া টাইপের বোঝায়, যে তাদের ওন এক্সপেন্স অফ স্ট্রেস, তাদের স্ট্রেস মানে নিজের একটা স্ট্রেসের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে সে একটা হিসাব দিছে। সো আমার এই দুইটা প্যারাগ্রাফে এরকম কিছু পাই নাই, যেহেতু ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স বলছে, মানে এখানে থাকতেও পারে, বাট আমি কিন্তু এখানে কোনো স্পোর্টস পার্সনের ব্যক্তিগত কোনো, আমরা যদি দেখছিলাম ডি দেখলাম, আমরা ই দেখলাম, আমরা এফ দেখলাম, সবটাই পড়লাম, বাট এখানে আমরা কোনো নির্দিষ্ট স্পোর্টস পার্সনের কথা দেখি নাই। সো আমরা কি করবো, আমরা এবার একদম প্রথম দিকে চলে যাব, প্রথম প্যারা থেকে দেখা শুরু করি। ইট ইজ ইজি বিং, আচ্ছা আমি একজন স্পোর্টস পার্সন খুঁজবো, দ্যাট মিনস একটা নাম কিছু থাকবে, এমআর এড কথা কইছে। আচ্ছা তাহলে আমি এই প্যারাটা পড়ি, এই প্যারাটা যদি না পাই আমি এরপরে আবার বাকি দুইটা প্যারাতে কোনো নাম খুঁজবো, ওই নামটার মধ্যে মানে কোনো স্পোর্টস পার্সনের কথা খুঁজবো বলছে, স্পোর্টস পার্সন অথবা নাম, তারপর আমরা ওই প্যারাটা পড়বো। আগে আমরা প্রথম প্যারাটা পড়ে আনি, যেহেতু একজন নাম পাইছি, ইমা রাডকানু জামদাম সামজাম জামথিং জামথিং বুংচুং বুংতুং, ঠিক আছে। আমার নামের দরকার নাই, নাম প্রনাউন্স করা দরকার নাই, আর আমি তো প্রনাউন্সিয়েশন পারি না, সো দ্যাট ডাজন্ট কি বলে ম্যাটার। ওকে, কি বলছে, ইট ইজ অন ইজি বিং এ প্রফেশনাল অ্যাথলিট, এটা ইজি না একজন প্রফেশনাল অ্যাথলিট হওয়া, প্রফেশনাল বা পেশাদার হওয়া। নট অনলি আর দ্য ফিজিক্যাল ডিমান্ডস গ্রেটার দ্য মোস্ট পিপল কুড হ্যান্ডেল, শুধুই যে ফিজিক্যাল ডিমান্ডটা আছে বেশিরভাগ মানুষ যে হ্যান্ডেল করতে পারে না এরকম
অ্যাথলিটস অলসো ফেস, অ্যাথলিটটা এমনকি ফেস করে কি ইন্টেন্স সাইকোলজিক্যাল প্রেশার ডিউরিং কম্পিটিশন। তারা শুধু ফিজিক্যাল প্রেশারই না, যেটা নাকি অন্যরা হ্যান্ডেল করতে পারে না, তারা এমনকি সাইকোলজিক্যাল প্রেশারও ফেস করে কম্পিটিশনের সময়। ওকে, দিস ইজ সামথিং দ্যাট ব্রিটিশ টেনিস প্লেয়ার, এটা এমন একটা কিছু যেটা ব্রিটিশ প্লেয়ার এম্মা বাংচাং কি করছে, রুট অ্যাবাউট, সে লেখছে অন সোশ্যাল মিডিয়াতে ফলোয়িং হার উইথড্রয়াল ফ্রম 2021 উইম্বালডার টুর্নামেন্ট। ঠিক আছে, দরকার নাই আমার, আমি পড়বো না, আমি পারি না, আমার দরকার নাই মাথায় মানে মানে কি বলে বেস্তি রেকর্ডের আমার দরকার নাই আমার মাথার মধ্যে বেস্তি ইনফরমেশন নেওয়ার। যাক, কি বলছে, দিস ইজ সামথিং দ্যাট ব্রিটিশ টেনিস প্লেয়ার একজনের কথা কইছে, যে নাকি তার সোশ্যাল মিডিয়াতে লেখছে কি কারণে সে 2021 সালে টুর্নামেন্ট থেকে উইথড্র করছে। ঠিক আছে, দো দ্য ইয়াং প্লেয়ার হ্যাড বিন ডুইং ওয়েল ইন দ্য টুর্নামেন্ট, যদিও সে ওয়েল খেলতেছে টুর্নামেন্টে, সি বিগান হ্যাভিং ডিফিকাল্টি, তার ডিফিকাল্ট হইতেছিল রেগুলেটিং হার ব্রিদিং, তার শ্বাস নেওয়া মানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেওয়া তার জন্য ডিফিকাল্ট হইতেছিল, এবং হার্ট রেট ডিউরিং এ ম্যাচ হুইচ লেটার আল্টিমেটেড টু অ্যাকুমুলেশন অফ এক্সাইটমেন্ট অ্যান্ড দ্য বাজ। এক্সাইটমেন্ট মানে অ্যাকুমুলেশন মানে কি বলে, অ্যাকুমুলেশন বলতে মানে অ্যাকুমুলেট করা আর কি, একসাথে হওয়া বা এরকম পুঞ্জীভূত হওয়া। তো অ্যাকুমুলেশন অফ দ্য এক্সাইটমেন্ট অ্যান্ড বাজের কারণে তারা সে কি করছে, তার হার্ট রেট ডিফিকাল্টি হইতেছিল, সে হার্ট রেট বাইরে গেছিল, তার শ্বাস প্রশ্বাস নিতে ডিফিকাল্টি হইতেছিল। সো এটা একটা সামথিং যেটা নাকি ব্রিটিশ টেনিস প্লেয়ার তার সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে লেখছে, একটা স্ট্রেসের কারণে বা কম্পিটিশনে যে কি পরিমাণ স্ট্রেস হয়েছে বা সাইকোলজিক্যাল, এই কারণে সে উইথড্র করে নিছিল। তাইলে এখানে আমার কি বলছে, হাউ এ স্পোর্টস পারসন অ্যাকাউন্টেড ফর দেয়ার এক্সপিরিয়েন্স অফ স্ট্রেস, যে স্পোর্টস পারসন হিসাব দেওয়া বা কৈফিয়ত দেওয়া বা বিবেচনা করা তাদের স্পোর্টসম্যানস অফ অ্যাকাউন্টেড। তো এটা হবে এ নাম্বারটা, যেহেতু স্পোর্টসম্যান একটা কি করছে, অ্যাকাউন্ট করছে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে। সো এখানে আমরা এত এটা পাইছি যে সে হিসাবটা দিছে, কৈফিয়ত দিছে কেন সে উইথড্রল করছিল 2021 সালের ম্যাচ থেকে, কারণ এই স্ট্রেসের কারণে। সো একজন স্পোর্টসম্যান কৈফিয়ত দিছে তাদের অন এক্সপিরিয়েন্স স্ট্রেসের বা হিসাব দিছে। ঠিক আছে, তারপরে কি বলছে, স্টাডি রেজাল্ট ইন্ডিকেটিং লিঙ্কস বিটুইন স্ট্রেস রেসপন্স অ্যান্ড পারফরমেন্স, একটা স্টাডি রেজাল্টের কথা বলছে যেটা নাকি একটা লিঙ্ক দিছে, লিঙ্ক ইন্ডিকেট করছে একটা লিঙ্ক বিটুইন কার স্ট্রেস রেসপন্স এবং পারফরমেন্সের ভিতরে। তাইলে আমরা একটা স্টাডি রেজাল্ট কোথাও আছে কিনা খুঁজবো। ঠিক আছে, সো দ্যাট মিনস হইতে পারে কোনো জার্নালের কথা, হয়তো বা কোনো বিজ্ঞানের কথা, কোনো নাম থাকতে পারে, জার্নাল থাকতে পারে, কোনখানে আমরা দেখবো। এখন মনে আছে আমরা মোটামুটি সবই আবার দেখছিলাম, এখানে আমরা কোনো জার্নালের কথা পাই নাই, যেহেতু আমরা এটা এই জন্য বললাম সবটা কিন্তু আমরা পড়ে ফেলছি। সবটা পড়ার কারণে আমরা জানি যে আমরা ডিপে ইতে আর এফে কোনো জার্নালের কথা, কোনো স্টাডি রেজাল্টের কথা, কোনো নাম টাম ছিল না। আমরা এখন পড়লাম, এখানে কোনো স্টাডি রেজাল্টের কথা বলে নাই। সো আমরা এখন আছে আর দুইটা, বি আর সি। এখন আমরা দেখবো স্টাডি রেজাল্ট কোথাও আছে কিনা এরকম কোনো কথা। তো দেখি, for at least some level of performance between two factors, demands and researcher balance, field demand effort to succeed in concerns about resources কথা আর ডিমান্ডের কথা এই প্যারাগ্রাফে আছে সারমর্ম। ঠিক আছে, যেটা দেখা বুঝলাম আর কি। যাই এরপরে দেখি, তাহলে এই নিউ ডিমান্ড অনলাইন নেগেটিভ স্টেজের কথা, calling challenge but sponsor to research shows এই যে বাই বায়োলজি রিসার্চ শোজ দ্যাট, রিসার্চের কথা আছে, স্টাডির রেজাল্ট আর রিসার্চ একই প্যারাফেস বুঝতে হইব। স্টাডি রেজাল্টস ইন্ডিকেটিং, স্টাডি রেজাল্ট কি স্টাডি করছে আর কি ভাবে পড়ছে না, তারা রিসার্চ করছে, এবং পড়াও এক কাইন্ড অফ রিসার্চই বলতে গেলে। যা স্টাডি রেজাল্টস ইন্ডিকেটিং করছে লিঙ্ক বিটুইন স্টেজ এন্ড রেসপন্স পারফরমেন্স। এখন তাহলে এই প্যারা আমরা দেখি, যদি না পাই না কিছু আমরা আবার এটা পড়বো, আর বাকি প্যারা তো আমাদের পড়া হয়ে গেছে প্যারাগ্রাফটা। আচ্ছা যাক, দেখি কি বলছে। Each new demand or change in circumstances affects whether a person responds positively or negatively to stress. প্রতিটা ডিমান্ড or চেঞ্জ পরিবর্তন প্রতিটা সার্কামস্টেন্সে পারিপার্শ্বিক অবস্থাতে এফেক্ট করে একজন পার্সনের রেসপন্ড কিভাবে করে স্ট্রেসে, পজিটিভলি নাকি নেগেটিভলি। টিপিক্যালি দ্য মোর রিসোর্সেস এ পার্সন ফিলস দে হ্যাভ ইন হ্যান্ডেলিং দ্য সিচুয়েশন, যে টিপিক্যালি একজন মানুষের যে যদি বেশি দ্য বেশিরভাগ রিসোর্স যদি একজন পার্সন ফিল করে সিচুয়েশন হ্যান্ডেল করতে গিয়ে, দ্য মোর পজিটিভ দেয়ার স্ট্রেস রেসপন্স, তাদের স্ট্রেস রেসপন্স মোর পজিটিভ হয় তাদের কাছে যদি বেশি রিসোর্স থাকে। দিস পজিটিভ স্ট্রেস রেসপন্স ইজ কল্ড চ্যালেঞ্জ স্টেট। এই পজিটিভ স্ট্রেসের সময় যে পজিটিভ রেসপন্সটা করে এটারে বলে চ্যালেঞ্জ স্টেট।
বাট শুড দ্য পারসন ফিল দেয়ার আর টু মেনি ডিমান্ডস প্লেসড অন দেম, যদি একটা পার্সন মনে করে যে না তাদের উপরে অনেক ডিমান্ড চাহিদা আছে, দ্য মোর লাইকলি দে আর টু এক্সপিরিয়েন্স এ নেগেটিভ স্ট্রেস রেসপন্স, তাহলে এটা আরো মোর লাইকলি আরো হইতে পারে, এরকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম হইতে পারে যে তারা এক্সপিরিয়েন্স করতে পারে একটা নেগেটিভ রেসপন্স নন এজ থ্রেট স্টেট। তাহলে হ্যাঁ আমার বলছে দুইটার কথা, যে একটা চ্যালেঞ্জ স্টেট যেন পজিটিভ স্ট্রেস হইতে পারে, আর থ্রেট স্টেট যেটা বলে নেগেটিভ রেসপন্সের ক্ষেত্রে, দুইটাই স্ট্রেসের সময়। রিসার্চ শো করছে কি দ্যাট দ্য চ্যালেঞ্জ স্টেটস লিড টু গুড পারফরমেন্স, চ্যালেঞ্জ স্টেট পজিটিভ রেসপন্স করলে, চ্যালেঞ্জ স্টেটে পজিটিভ রেসপন্স করে গুড পারফরমেন্স করে, হোয়াইল থ্রেট স্টেট নেগেটিভ রেসপন্স করলে স্ট্রেসের ক্ষেত্রে থ্রেট স্টেট বলে এটা লিড টু পুর পারফরমেন্স। ওকে, সো এমা রুটকান ওই যে আগের বারের কথাই কইছে কেস, এ মাচ লার্জার অডিয়েন্স, হায়ার এক্সপেকটেশন অ্যান্ড ফেসিং এ মোর স্কিলফুল ওপোনেন্ট। এমআরএস রেডকনের সময় কি হয়েছে, সে লার্জ একটা অডিয়েন্স ছিল অনেক বেশি, তার এক্সপেকটেশনও হায়ার ছিল এবং একটা স্কিলফুল ওপোনেন্টও ছিল। মে অল হ্যাভ লেড টু হার ফিল, হয়তোবা এই কারণে সে ভাবছে যে ফিল করছে যে দ্য গ্রেটার ডিমান্ডস বিং প্লেস অন হার এট ওয়েম্বেলডন, ওই টাইমে তার উপরে গ্রেটার ডিমান্ড ছিল, বাট শি ডিডন্ট হ্যাভ দ্য রিসোর্সেস, তার কাছে এরকম রিসোর্স ছিল না ওইটা ট্যাকেল করার মতো। দিস লেড টু হার এক্সপিরিয়েন্সিং এ থ্রেট রেসপন্স, কারণ সে নেগেটিভ রেসপন্স করছে, স্ট্রেসে থ্রেট রেসপন্স করছে, এবং সে ওইখানে আমরা যেটা পড়ছিলাম সে উইথড্র করে ফেলছিল। সো এখানে আমার রিসার্চের কথা বলা হচ্ছে স্টাডি রেজাল্ট যেটা বিটুইন স্ট্রেস অ্যান্ড রেসপন্স অ্যান্ড পারফরমেন্স, এখানে আমার ইন্ডিকেটিং করছে লিঙ্ক বিটুইন স্ট্রেস রেসপন্স এবং পারফরমেন্স, এটা সি হইব কেন আরেকবার বলি এই জিনিসটা বুঝছেন, যে স্ট্রেস রেসপন্স আর পারফরমেন্সের লিঙ্কের কথা কইছে, এই যে এখানে কিন্তু এই কথাটা এই লাইনে আমরা পাইছি। এই যে রিসার্চ শো করছে যে চ্যালেঞ্জ স্টেটে মানে পজিটিভ রেসপন্সের ক্ষেত্রে গুড পারফরমেন্স, আর থ্রেট স্টেট দ্যাট মিনস এই যে আমরা এখানে বলছিলাম নেগেটিভ স্টেটসের ক্ষেত্রে কি লিড টু পুর পারফরমেন্স, পজিটিভ রেসপন্স করলে গুড পারফরমেন্স, নেগেটিভ রেসপন্স করলে গুড পুর পারফরমেন্স। সো দুইটার মধ্যে লিঙ্ক, রেসপন্সের মধ্যে একটা লিঙ্কের কথা বলছে। সো এখানেও আমার সেম কথা, যে স্ট্রেসের যে রেসপন্সটা করে পজিটিভ করলে ভালো, নেগেটিভ করলে খারাপ রেসপন্স, খারাপ পারফরমেন্স করে। সো আমি এখানে লিঙ্ক পাইছি, দ্যাটস ওয়াই ইটস সি। ওকে, তারপর কি বলছে, মেনশন অফ পিপল হু ক্যান ইনফ্লুয়েন্স হাউ অ্যাথলিটস পারসিভ দেয়ার স্ট্রেস রেসপন্স, মানুষের কথা মেনশন অফ পিপল, কিছু মানুষের কথা বলা হয়েছে যেখানে যারা নাকি ইনফ্লুয়েন্স করতে পারে অ্যাথলিটরারে তাদের স্ট্রেস রেসপন্সের ক্ষেত্রে। এটা আমরা কই পাইছি বন্ধু, মনে রাখতে হইব, এই জন্য ইয়াদ রাখনা জরুরি হতা হ্যাঁ। এই যে কোচের কথা ছিল, প্যারেন্টসের কথা বলছিল, ঠিক আছে, যে কিছু লোকরা যারা কি করতে পারে, আমার প্রশ্নটা কি বলছে, যে মেনশন অফ পিপল যারা নাকি ইনফ্লুয়েন্স করে অ্যাথলিটরারে তাদের স্ট্রেস রেসপন্সের কথা। আর এই লাইনটা আমরা কি বলছিলাম আবার একবার পড়ি, যে পজিটিভ স্ট্রেস রেসপন্স ক্যান বি প্রমোটেড থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট দে অ্যান্ড আদার্স সাচ এস কোচ আর প্যারেন্টসের মোটিভেশনের কারণে বা কথার কারণে, ভাষার কারণে তারা পজিটিভ স্ট্রেস রেসপন্স করতে পারে। ঠিক আছে, আমরা এদের কথা পাইছি যে তাদেরকে কি বলে সাইকোলজিস্টরাও ক্যান অলসো হেল্প করতে পারে এদের কথা। তাইলে তিন ধরনের লোকের কথা বলছে, কোচেসের কথা, প্যারেন্টসের কথা, বাবা মার কথা, এবং সাইকোলজির কথা, যারা পজিটিভ রেসপন্সের ক্ষেত্রে হেল্প করতে পারে অ্যাথলিটসদের। সো এখানেও সেম কথা হচ্ছে, দ্যাট মিনস এটা এফ কিন্তু দুইবার আসছে, এবং এটাতে কোনো প্রবলেম হয়, যেহেতু আমার বলছে একটা লেটার আমি দুইবার ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন আমি দেখি ওকে কি বলছে, DFACF ডান। তারপরে হচ্ছে 19 থেকে 22 কি বলছে, ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ডে হবে। ঠিক আছে, শুধু একটা ওয়ার্ডে হবে। এখানে হচ্ছে পারফরমেন্স, প্রথমটা কি বলছে 19 নাম্বার। আচ্ছা, নয়েজ হইতেছে মনে হয় কিছু আশেপাশে, কিছু মনে করেন না, কারণ লন্ডনে যে বাসায় উঠছি ওইখানে মানে এতই নীরবতা, মনে হয় যে উপর থেকে নিচে শ্বাস ফালাইলেও আওয়াজ শোনা যায়, এরকম অবস্থা আর কি। আচ্ছা যাক, কি বলছে, পারফরমেন্স স্ট্রেস ইনভলভস মেনি ডিমান্ডস অন দ্য অ্যাথলিট, ফর এক্সাম্পল কোপিং উইথ পসিবল রিস্ক অফ ড্যাশ। পারফরমেন্স স্ট্রেস ইনভলভ করে মেনি ডিমান্ডস অন দ্য অ্যাথলিটের উপর, মেনি ডিমান্ডস, ফর এক্সাম্পল কোপিং উইথ দ্য পসিবল রিস্ক অফ সামথিং, যে পারফরমেন্স স্ট্রেসটা অ্যাথলিটদের জন্য অনেক কিছু ডিমান্ড করে। ফর এক্সাম্পল কোপিং উইথ পসিবল রিস্ক অফ সামথিং এর কথা বলছে। সো আমি মোটামুটি এখানে আমরা কিন্তু সব পড়াই পড়ছি, বি পার্টটা বাকি আছে। সো বি পার্টটা আমরা একবার পড়ে নিই বা দেখে নিই, যেহেতু কোপিং স্ট্রেসের কথা, ডিমান্ডের কথা কিছু বলছে, আমরা যদিও ডিমান্ড পাইছি
বাট এক্স্যাক্টলি আমরা পাই নাই। আচ্ছা দেখি আমি, ফর অ্যাটলিস্ট সাম লেভেল অফ পারফরমেন্স স্ট্রেস ইজ অলমোস্ট আনঅ্যাভয়েডেবল। অ্যাথলিস্টের জন্য কিছু লেভেল অফ পারফরমেন্সের কিছু স্ট্রেস একদম ধরতে গেলে আনঅ্যাভয়েডেবল, সে অ্যাভয়েডই করতে পারবে না সে। তো বাট দেয়ার আর মেনি ডিফারেন্ট ফ্যাক্টর, যেটা নাকি তাদের এখানে অনেক ডিফারেন্ট ফ্যাক্টর আছে যেটা ডিকটেট করে জাস্ট হাউ পিপল মাইন্ডস অ্যান্ড বডিজ রেসপন্স টু স্ট্রেসফুল এবং অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে, উপাদান কাজ করে কিভাবে মানুষ আসলে তাদের মাইন্ড এবং বডিগুলা, মন এবং শরীর রেসপন্স করে স্ট্রেসফুল ইভেন্টে। টিপিক্যালি সাধারণত স্ট্রেস ইজ দ্য রেজাল্ট অফ অ্যান এক্সচেঞ্জ বিটুইন টু ফ্যাক্টর। সাধারণত এক্সচেঞ্জ আর রেজাল্ট বিটুইন কয়টা ফ্যাক্টরের? দুইটা ফ্যাক্টরের। কি কি? ডিমান্ড এবং রিসোর্সের কথা আছে, ঠিক আছে। An athlete may feel stress about an event. একজন অ্যাথলিট একটা ফিল করতে পারে স্ট্রেস অ্যাবাউট কি? একটা ইভেন্টের ব্যাপার। ইফ দে ফিল দ্য ডিমান্ডস অন দেম আর গ্রেটার দেন দে ক্যান হ্যান্ডেল। একজন অ্যাথলিট স্ট্রেস করতে পারে একটা ইভেন্টের সময় যখন তারা মনে করে তাদের উপরে যে ডিমান্ড আছে এটা গ্রেটার দেন দে ক্যান হ্যান্ডেল। তারা যে ডিমান্ড এটা বেশি, তার উপর একজন মানুষের ডিমান্ড চাহিদা যেটা তারা হ্যান্ডেল করতে পারে এরকম থেকে। দিস ডিমান্ড ইনক্লুড দ্য হাই লেভেল অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইফোর্ট রিকোয়ার্ড টু সাকসেস। এই ডিমান্ডটা ইনক্লুড করে হাই লেভেলের ফিজিক্যাল এবং মানসিক এবং মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, শারীরিক এবং মানসিক ইফোর্টের সাকসিড হওয়ার জন্য, সফল হওয়ার জন্য। অ্যান্ড অলসো দ্য অ্যাথলিট কনসার্নস অ্যাবাউট দ্য ডিফিকাল্টি অফ দ্য ইভেন্ট। এমনকি অ্যাথলিটের যে কনসার্ন চিন্তাটা থাকে ইভেন্টের ডিফিকাল্টি, মানে কঠোরতা নিয়ে বা কি বলে হার্ডনেস নিয়ে, একটা ডিফিকাল্ট। দেয়ার চান্স অফ সাকসিডিং, তারা সাকসিড করবে কিনা, এবং এনি পটেনশিয়াল ডেঞ্জার সাচেস ইনজুরি, এবং কিছু পটেনশিয়াল ডেঞ্জার সাচেস ইনজুরি, মানে তাদের চিন্তা করতে হয় যে ইভেন্টের ডিফিকাল্ট কেমন, তারা সাকসিড করবে কিনা, এমনকি তারা পটেনশিয়াল একটা মানে পটেনশিয়ালও আছে যে তারা ইনজুরি হইতে পারে, এরকম একটা হুমকিও আছে, ডেঞ্জারও আছে। আর রিসোর্সেস অন দ্য আদার হ্যান্ড, রিসোর্সেস অন্য দিক দিয়ে আর এ পার্সনস এবিলিটি টু কোপ উইথ দিস ডিমান্ড। রিসোর্সেস হচ্ছে বলতে এখানে বুঝাইতেছে একজন মানুষের এবিলিটি খাপ খাওয়ে না, খুব এই ডিমান্ডগুলোর সাথে খাপ খাওয়ে না। দিস ইনক্লুডস ফ্যাক্টর সাচ এস কম্পিটিটরস ডিগ্রি অফ কনফিডেন্স, যে কম্পিটিটর যে প্রতিদ্বন্দ্বী তার ডিগ্রি অফ কনফিডেন্স কেমন, হ্যাঁ, হাউ মাচ দে বিলিভ দে ক্যান কন্ট্রোল দ্য সিচুয়েশন, তারা চিন্তা করতে পারে সিচুয়েশনের আউটকাম তারা কতদূর কন্ট্রোল করতে পারবে, অ্যান্ড হোয়ার দে আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ইভেন্ট অর নট, এবং তারা কি মানে এই সামনে এই ইভেন্ট আইতাছে এটার প্রতি তারা কি লুকিং ফরওয়ার্ড করতেছে কিনা, এটাও চিন্তা করে ইভেন্ট অর নট, ঠিক আছে। সো আমার এখানে কি বলছে, পারফরমেন্স স্ট্রেস ইনভলভ করে মেনি ডিমান্ডস অন দ্য অ্যাথলিটের উপর অনেক ডিমান্ড থাকে। আমরা কিন্তু পড়ছি কি কি ডিমান্ড থাকে না অ্যাথলিটসের উপরে, যে তাদের হাই লেভেলের ফিজিক্যাল এবং সাকসিড করতে তাদের হাই লেভেলের ফিজিক্যাল এবং মেন্টাল ইফোর্ট লাগবো, তারা অ্যাথলিটসের কনসার্ট থাকতে হইব ডিফিকাল্ট ইভেন্ট লয়া, তাদের সাকসিডের চান্স কেমন ওইটা নিয়ে কনসার্ন করতে হইব, এবং এনি পটেনশিয়াল ডেঞ্জার সাচেস ইনজুরি ওইটা নিয়ে তাদের কনসার্ন করতে হইব। সো এখানে বলছে তাদের এক্সাম্পল যে পারফরমেন্স স্ট্রেস ইনভলভ করে ডিমান্ডস অন অ্যাথলিট, এক্সাম্পল কি, তারা খাপ খাইতে পারে উইথ পসিবিলিটি অফ কি, উইথ দ্য পসিবল রিস্ক অফ ইনজুরি, তাহলে পসিবল রিস্ক অফ ইনজুরি নিয়ে তাদের খাপ খাওয়াইতে হইব। তাহলে এখানে কি বলছে, আবার আমরা দেখি কই, এই যে তাদের একটা পটেনশিয়াল ডেঞ্জার আছে, পটেনশিয়াল মানে হইতে পারে এরকম একটা ডেঞ্জার আছে, ইনজুরি হইবার একটা পটেনশিয়াল আছে, আর পসিবল রিস্ক সেম কথা এখানে প্যারাফ্রেজ করছে, এখানে প্রশ্ন পসিবল রিস্ক, আর আমার এখানে আছে পেসেজে যে পটেনশিয়াল ডেঞ্জার পসিবল রিস্ক সেম কথা, ঠিক আছে, ইনজুরি। তাহলে এখানে এরপরে আছে কর্টিসল কেন, এখন দেখেন আমরা কিন্তু সবগুলো পড়া হয়ে গেছে, আমরা মোটামুটি জানি কই কি আছে, ঠিক আছে। যেমন আপনারা একবার দেখায় জিনিসটা, এখানে ইমার রেডনের একটা কথা বললে শুরু করছে, এখানে ডিমান্ড আর রিসোর্সের কথা বলা আছে, এখানে নেগেটিভ রেসপন্স কিভাবে করে ওইগুলো রিসার্চের কথা বলা আছে একটা, তারপরে এক্সপ্লেন করছে কি ইমারেট কোন যে উইথড্রল করছিল ওইটা নিয়ে। এখানে আছে কি আমরা পড়ছিলাম সার্ক সংক্ষেপগুলো মনে রাখতে হবে, দুইটা কম্পাউন্ড কেমিক্যাল কম্পাউন্ডের কথা, অ্যাড্রিনালিন আর কোরিস্টেটলের সব ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে কি, এবং এখানে অ্যাংজাইটির কথা বলা আছে শব্দের মধ্যে, আর এখানে কিভাবে এইগুলোর সাথে কুপ খাইতে পারে এরকম এক্সাম্পল দিয়ে আছে, ফিজিক্যালের কথা, কুচের কথা, প্যারেন্টসের কথা বলছে, কুপিং উইথ স্ট্রেস কিভাবে ওরা হইতে পারে এটার কথা বলছে। আমরা জানি কোনটাতে কি আছে, ঠিক আছে, মোটামুটি আমরা সবই জানি। এখন কি বলছে, কর্টিসল ক্যান কজ টেনিস প্লেয়ার টু প্রডিউস ফিউয়ার গুড, কোরিস্টেটল টেনিস প্লেয়াররা লেগে কি করতে পারে, কারণ হয়ে দাঁড়ায় প্রডিউস করে ফিউয়ার কম গুড
ভালো কম ভালো কিছু একটা প্রডিউস করে টেনিস প্লেয়াররা। কার কারণে? কর্টিসোলের কারণে। আমরা জানি কর্টিসোল কই আছে, কই থেকে শুরু হয়েছে? এখানে কর্টিসোলের কথা এখান থেকে যদিও শুরু হয়েছে, আমার বাইর করতে হবে টেনিস প্লেয়ারের কথা কই আছে এখানে। ইন শর্ট ইন টেনিস প্লেয়ারের ক্ষেত্রে কর্টিসল has been associated with more unsuccessful serve and greater anxiety. টেনিস প্লেয়ারের ক্ষেত্রে কর্টিসল কি করছে? তাদের জন্য তাদের অ্যাসোসিয়েটেড হয়েছে, যোগসূত্র আছে কি, মোর আনসাকসেসফুল সার্ভ, মানে তারা অনেক আনসাকসেসফুল সার্ভ করছে এবং গ্রেটার অ্যাংজাইটি করছে। আর এখানে বলছে ফিওয়ার গুড, তাহলে এখানে হবে সার্ভস। কেন সার্ভস হয়েছে? এখানে বলছে টেনিস প্লেয়াররা কর্টিসলের কারণে কি করছে, অনেক অনেক কম, ফিওয়ার কম ভালো সার্ভ করছে, অনেক কম ভালো সার্ভ করছে কর্টিসল কারণে। আর এখানে বলছে প্যারাফ্রেজ করে দিচ্ছে জিনিসটারে যে আনসাকসেসফুল সার্ভ। তাহলে মোর আনসাকসেসফুল সার্ভ মানে কি, মানে অনেকগুলো আনসাকসেসফুল যে সার্ভগুলো করছে ওইগুলো অনেক আনসাকসেসফুল আমার পেজে বলছে। দ্যাট মিনস বেশিরভাগই যদি বেশিরভাগই যদি আনসাকসেসফুল হয়, তাহলে মানে দ্যাট মিনস অনেক কম সাকসেসফুল হয়েছে। আর এইটাই এখানে প্যারাফ্রেজ করে বলছে যে অনেক কম সাকসেসফুল সার্ভ, দ্যাট মিনস বেশিরভাগই আনসাকসেসফুল ছিল। আমার প্রশ্নে বলছে প্রডিউস করছে ফিওয়ার গুড সার্ভস, মানে অনেক কম ভালো সার্ভ করছে। আর কোয়েশ্চেন আমার বলছে কর্টিসলের কারণে কি হয়, তারা পারফর্ম করে মোর, মানে বেশিরভাগ আনসাকসেসফুল সার্ভ, যে সার্ভগুলো আনসাকসেসফুল ছিল, মানে এটা প্যারাফ্রেজ করেছে। এখানে বলছে বেশিরভাগ কর্টিসলের কারণে বেশিরভাগ সার্ভই কি হয়েছে, আনসাকসেসফুল হয়েছে। আর এখানে বলছে কর্টিসলের কারণে অনেক কম ভালো সার্ভ হয়েছে, দ্যাট মিনস প্যারাফ্রেজ করে দিচ্ছে। ওকে, সার্ভস। আচ্ছা, সাইকোলজিস্ট ক্যান হেল্প at least to view their psychological response as the effect of a positive feeling such as, ঠিক আছে, সাইকোলজিরা অ্যাটলিস্টের হেল্প করে তাদের ভিউ করতে তাদের সাইকোলজিক্যাল রেসপন্সে অ্যাজ দ্য ইফেক্ট অফ এ পজিটিভ ফিলিং ভাবে কি, সাচ এস কি। আমরা জানি সাইকোলজিস্টের কথা কই আছে, এখানে বাপমার কথা কয়েছে, সাইকোলজিস্টের কথা কয়েছে। দেখি সাইকোলজিস্টের কথা কি বলছে। ডেভেলপিং সাইকোলজিস্ট ক্যান অলসো হেল্প এট লিস্ট চেঞ্জ হাউ দে সি দেয়ার সাইকোলজিক্যাল রেসপন্সেস, কীভাবে তারা সি করে। যেমন তাদেরকে হেল্প করে সি এ হায়ার হার্ট রেটে দেখতে হইব এক্সাইটমেন্ট রেদার দেন নার্ভস দেখার থেকে দেখতে হবে কি এক্সাইটমেন্ট অনুযায়ী, যে তাদের হায়ার রেটে দেখতে হবে তাদের as a excitement. So এখানে হবে excitement বানানো পারি না, দরকার নাই, দেখে নেবেন আপনারা প্রশ্নের সময় বানান তো লেগে আছে। যা কি আছে, সাইকোলজিস্ট ক্যান হেল্প অ্যাটলিস্ট টু ভিউ দেয়ার সাইকোলজিক্যাল রেসপন্স করে অ্যাজ দ্য ইফেক্ট অফ এ পজিটিভ ফিলিং। সাইকোলজিস্ট হেল্প করে অ্যাটলিস্টের সাইকোলজিক্যাল রেসপন্স করতে একটা পজিটিভ ফিলিং নিয়ে, যেমন এক্সাইটমেন্ট একটা পজিটিভ ফিলিং, রেদার দেন নার্ভ, এটা নার্ভ হার্ট রেট বাড়াটারে ওরা এক্সাইটমেন্ট হিসাবে দেখতে হয় রেদার দেন নার্ভস। ঠিক আছে, ওকে। তারপরে কি, ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল অফ সাইকোলজিক্যাল টেকনিক হুইচ ক্যান রিডিউস অ্যান স্ট্রেস রেসপন্স। ড্যাশ একটা এক্সাম্পলের কথা বলছে, যেটা সাইকোলজিক্যাল একটা টেকনিক যেটা কেন রিডিউস করতে পারে স্ট্রেস রেসপন্স। তাহলে এটা কই আছে? আমরা কিন্তু জানি ভিজুয়ালাইজেশনের কথা বলছে, দৃশ্য মনে আছে, ভিজুয়ালাইজেশন, এটাও দরকার, লাইজেশন মনে হয় বানানো লেখা আছে দেখে নিন। ভিজুয়ালাইজেশন অ্যাজ অ্যান এক্সাম্পল অফ সাইকোলজিক্যাল টেকনিক হুইচ ক্যান রিডিউস অ্যাটলিস্টের একটা এক্সাম্পল দিচ্ছে সাইকোলজিক্যাল টেকনিকের। মনে আছে আমরা এই যে উপরে পাইছিলাম মেনশন কই minimizing how accounted for mention of perceive their stress response. আচ্ছা আমরা কই পাইছিলাম এটা, ভিজুয়ালাইজেশন রেসপন্স, এখানে কই জানা ভিজুয়ালাইজেশন এখানে আছে ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, যে ডেভেলপিং সাইকোলজিক্যাল স্কিল সাচ এস ভিজুয়ালাইজেশন, এটা কি করে, হেল্প করে ডিক্রিজ করতে সাইকোলজিক্যাল রেসপন্স টু থ্রেট, এবং ভিজুয়ালাইজেশন মে ইনভলভ দ্য অ্যাথলিট রিক্রিয়েটিং এ মেন্টাল পিকচার অফ ভিজুয়ালাইজেশনের কাহিনী বলা আছে। সো এটা একটা এক্সাম্পল, একটা টেকনিকের কথা বলছে, যে ডেভেলপিং সাইকোলজিক্যাল স্কিলের কথা বলছে, সাচ এস একটা এক্সাম্পল দিচ্ছে কি ভিজুয়ালাইজেশন। এখানে বলছে যে একটা এক্সাম্পল সাইকোলজিক্যাল টেকনিকের স্কিল আর টেকনিক, এখানে আছে টেকনিক আর এখানে বলছে স্কিলসের কথা বলছে, টেকনিক সাচ এস একটা এক্সাম্পল দিচ্ছে ভিজুয়ালাইজেশন। এখানে বলছে যে ইজ অ্যান এক্সাম্পল অফ এ সাইকোলজিক্যাল টেকনিক হুইচ ক্যান রিডিউস অ্যান্ড অ্যাটলিস্ট স্ট্রেস রেসপন্স। তাহলে এটা কি ভিজুয়ালাইজেশন। আচ্ছা দেখি কি আছে, ইনজুরি, সার্ভস, এক্সাইটমেন্ট, ভিজুয়ালাইজেশন।
ইনজুরি সার্ভস এক্সাইটমেন্ট ভিজুয়ালাইজেশন ডান। তারপরে হচ্ছে দুইটা দেওয়া আছে, দুইটা লেটার এ এবং ই, এবং দুইটা 23, 24 আর 25, 26। এখানে কি বলছে যে দুইটা ফ্যাক্ট বলতাম এম্মা আপুর সম্পর্কে, যে সে যে উইথড্রল করছিল একটা কম্পিটিশন টুর্নামেন্ট থেকে, আর মেনশন দ্য টেক্সট নিয়ে এম্মা আপু সম্পর্কে দুইটা জিনিস বলতাম, পুরাটা টেক্সট ঠিক আছে। সবটা প্যারাগ্রাফ কিন্তু আমাদের অলরেডি পড়া, সবটা পেজেস আমাদের অলরেডি পড়া। সো আমরা এখন দেখি কি কি আছে। দ্য স্টেজ এট হুইচ শি ড্রপড আউট অফ দ্য টুর্নামেন্ট, যে কোন স্টেজে সে ড্রপ আউট করছে কই থেকে, টুর্নামেন্ট থেকে, ওই ব্যাপারে কি বলা আছে, ঠিক আছে। এরকম কিছু বলছে যে কোন স্টেজে সে ড্রপ আউট করছে, কোন স্টেজের কথা বলা নাই, রিজন বলা আছে। আচ্ছা, এরপর আমরা পরে আর কি কি আছে। সিমটমস অফ হার পারফরমেন্স স্ট্রেস এট দ্য টুর্নামেন্ট, যে তার পারফরমেন্স স্ট্রেসের সিমটমস কি কি ছিল টুর্নামেন্টে, মনে আছে যে ব্রিথিং প্রবলেম, এই সেই বুংচুং কই আছে, এই যে she began having difficulty regulating her breathing and heart rate during a match, ঠিক আছে। সো সিমটমের কথা আছে, দ্যাটস ওকে। মেজার্স হুইচ শি হ্যাড টেকেন টু ম্যানেজ হার স্ট্রেস লেভেল, সে কি ম্যানেজ করতে পারছিল না, সে তো ম্যানেজ করতে পারে নাই, বিকজ সে উইথড্রল করে ফেলছে। ম্যানেজ করতে পারলে তো উইথড্রল করতো না, আমার দেখারও দরকার নেই, ঠিক আছে কিনা। আচ্ছা, অ্যাসপেক্টস অফ দ্য উইম্বলডন টুর্নামেন্ট হুইচ ইনক্রিজ আর স্ট্রেস লেভেল, কিছু অ্যাসপেক্টসের কথা বলছে উইম্বলডন টুর্নামেন্টে যেটা তার স্ট্রেস লেভেল বাড়াইছিল। হ্যাঁ, মনে আছে দ্বিতীয় পাড়াতে আমরা যে পাইছিলাম, তৃতীয় পাড়াতে মনে হয়, এই যে। সো ইন এনমার এর কেসে কি লার্জ অডিয়েন্স, তার এক্সপেকটেশন তার উপরে, এবং একটা স্কিলফুল ওপোনেন্ট, সব অল লেড হার টু ফিল দ্যাট তাদের গ্রেটার ডিমান্ড হচ্ছে এখানে, এবং তার কাছে রিসোর্স নাই ওটা ট্যাকেল করতে, সেই কারণে সে উইথড্র করে ফেলছে। সো দ্যাট মিনস অ্যাসপেক্টস গুলা বলা হয়েছে এখানে উইম্বলডন টুর্নামেন্টে, যে কারণে তার স্ট্রেস লেভেল বাইরে গেছিল, হ্যাঁ বলা আছে। আচ্ছা, এরপরটা তো হইব না জানো, এরপর এখানে রিয়াকশন টু হার সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাবাউট হার এক্সপিরিয়েন্সেস উইম্বলডন, তার এক্সপিরিয়েন্স নিয়ে উইম্বলডন যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিল ওইগুলো রিয়াকশন নিয়ে কিছু বলা আছে না, শুধু বলছিল যে সে তার সোশ্যাল মিডিয়াতে রোট অ্যাবাউট অন সোশ্যাল মিডিয়া ফলোয়িং হার উইথড্রল ব্যাপারে, শুধু এতটুকু, কিন্তু এটার কোনো রেসপন্সের কথা বলে নাই। সো আনসার কি বি আর হচ্ছে ডি। তারপরে which true facts about anxiety are mentioned in paragraph E of the text, প্যারাগ্রাফ ইতে কি বলা আছে বলে রাখছে, যদি নাও বলা থাকতো আমরা জানতাম, কারণ আমরা জানি অ্যাংজাইটি নিয়ে কই কথা বলেছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে অ্যাংজাইটির আকারে বিস্তারিত ব্যাখ্যা আছে। সো দেখি কি কি বলছে। দ্য ফ্যাক্টরস হুইচ ডিটারমাইন হাউ সেভার ইট মে বি, ফ্যাক্টরগুলা, উপাদানগুলা যেটা ডিটারমাইন করে যে কেমন সেভার ইট মে বি, এরকম কথা বলা আছে। হ্যাঁ, সে যে অ্যাংজাইটি একটা কমন অ্যাথলিস্ট আন্ডার ওই অ্যাংজাইটি হার্ট রেট, অনেক কিছু বলা আছে, হার্ট পালপিটেশন, মাসল টিউমার, শর্টনেস, ব্রেথ, এই যে ফ্যাক্টরগুলো বলা আছে। যে অ্যাংজাইটি ক্যান অলসো রিডিউস সেলফ কন্ট্রোল, ওভার থিঙ্কিং, ইন্টেন্সিটি হয় যখন রিসোর্সে যাওয়া হয়, ম্যানিফেস্ট করে নার্ভাসনেস, স্ট্রেস রেসপন্সের কারণে, নেগেটিভ স্ট্রেস রেসপন্স, মেন্টাল, মানে সবগুলা ফ্যাক্টর বলা আছে অ্যাংজাইটি। যে দ্য ফ্যাক্টর হুইচ ডিটারমিন হাউ সেভার ইট মে বি, এটা কতটুকু সেভার হইতে পারে, যে এটা ফিজিক্যাল এবং মেন্টালও করতে পারে। যে নেগেটিভ স্ট্রেস রেসপন্স ক্যান বি ড্যামেজিং টু ফিজিক্যাল এবং মেন্টাল বোথ, এটা সেভার, এতটাই মারাত্মক, সেভার বলতে এখানে মারাত্মক বলতেছে, ঠিক আছে। তাহলে হইতেছে হাউ লং ইট টেক্স ফর ইটস ইফেক্টস টু বিকাম অ্যাপারেন্ট, মানে কত সময় লাগে এটার ইফেক্টগুলা, কি বলে অ্যাংজাইটির ইফেক্টগুলো অ্যাপারেন্ট, মানে দৃশ্যমান হইতে, এরকম কিছু। বাট এরকম কিছু তো বলা নাই, কোনো ইফেক্টের কথা কিন্তু পুরো প্যারাগ্রাফে বলা নাই। হুইচ অফ ইটস সিমটম ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি ইনকাউন্টার, এটা কোন সিমটমগুলো বেশিরভাগ সময় ইনকাউন্টার করা হয়। এখানে অনেক সিমটম বলা আছে, কিন্তু কোনটা বেশিরভাগ সময় এরকম কিছু বলা নাই, ঠিক আছে। সো দ্যাটস করস অলসো। দ্য টাইপস অফ অ্যাথলিটস, এবং আমি এখানে কিন্তু শেষ করে বলতেছি, কারণ আগে আমি বললে ফেলছি, মানে পুরাটা এটা কিন্তু ব্যাখ্যা করা আছে অ্যাংজাইটি স্বপ্ন নিয়ে, আপনারা চাইলে আবার ব্যাক করে দেখতে পারেন ভিডিওটা, না পিছনের দিকে পুরোটা বাংলাতে ব্যাখ্যা যেহেতু করা আছে। সো আর যদি মাথায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। যাক, দ্য টাইপস অফ অ্যাথলিটস হু আর মোস্ট লাইকলি টু সাফার ফ্রম ইট, কিছু অ্যাথলিস্টের
টাইপ বলছে যারা নাকি মোস্ট লাইকলি সাফার ফ্রম ইট, এরকম কিছু কি বলা আছে? কোনো টাইপ বলা আছে অ্যাথলিটের কথা? বলছে যে এটা কমন এক্সপিরিয়েন্স সব ধরনের অ্যাথলিটের উপর। এরপরে হ্যাঁ আর অ্যাথলিটের কথা এরকম কিছু বলা নাই যে কোন ধরনের অ্যাথলিটটা বেশিরভাগ এটা সাফার করে, সবাই সাফার করে। সো এরকম কোনো টাইপ আলাদা করে টাইপ অফ অ্যাথলিট জানায় যারা নাকি মোস্ট লাইকলি এটার থেকে সাফার করবো। তাহলে এটা আমরা জানি ই হবে, তারপর আমরা পড়ি কী হবে। The harm that can result if athlete experiences too often, যদি অ্যাথলিটটা এটা টু অফেন এক্সপিরিয়েন্স করে তাহলে কী ধরনের হার্ম হইতে পারে। এখানে বলা আছে যে যে রিপিটেড এপিসোডস, যে বারে বারে রিপিট হইলে অ্যাংজাইটি কুপড উইথ নেগেটিভ রেসপন্স, এটা ইনক্রিজ করে কি হার্টের ডিজিজের আর ডিপ্রেশনের। বারবার রিপিটেড এপিসোড বারবার এটাই প্যারাফ্রেজ করে এখানে বলছে কি যে দ্য হার্ম দ্যাট ক্যান রেজাল্ট, যদি অ্যাথলিটরা এক্সপিরিয়েন্স করে এটা টু অফেন রিপিটেডলি, সো এটা হবে এ আর ই। এখানে BDAE, BDAE, basis 2 done.